আমরা সবসময় বিশ্বকাপ খেলার আগে বলি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এই নেক্সট বিশ্বকাপটা আসলে কবে আসবে বলে আপনারা? এই যে আপনি কথাটা বললেন, আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলিই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে না হয়ে গেছে। 12 ওভার পর্যন্ত বিশুরে ফট, এইটা যদি বলেন ঠিক আছে। যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমাকে বলেন এটা মানেটা কি? এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ, মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো? কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই। আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতে যাই না। বড় বড় অনেক দল, নাম বলবো না, ঠিক আছে, ওরা আমাদের এখানে খেললে আমার জন্য অনেক সুবিধা হতো। আর ছোট দলের সাথে খেলতে গেলে কি হয় এটা দেখছেন তো। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যে উইকেটে খেলা হয়েছে, ওই উইকেটে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সেন্ট ভিনসেন্ট। টোটালি ডিফারেন্ট উইকেট। আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া হারছে কেন? এটা বাংলাদেশে উপরে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, why they should say like that? এটা বলতেই পারেন। তারা খেলে আসলো না কেন? তারা আমাদের ভুল দেখছে কেন? why they are looking at us? না আমি বলছি মাও ভাই, আমি যে কথাটা প্রথম থেকে বলছি, ওর এই কথার সাথে আমি একমত নই। 12 ওভার পর্যন্ত বিশুরে ফট, এইটা যদি বলেন ঠিক আছে। যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমাকে বলেন এটা মানেটা কি? এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ, মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো? আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন। আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে। আপনারা বলেন আমি কোন টিম একটা মানে বায়োলেটারাল সিরিজ খেলতে গেলে আমি নাই, এটা কোনোদিন দেখছেন কোনোদিন? ওই টিমের হোটেলে থাকতাম, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই। আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতে যাই না। এটা তো এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপ করতে যাই, একটা ম্যাচ দেখতে গেছিলাম। সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। তো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না, আমরা সবসময় বিশ্বকাপ খেলার আগে বলি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এই নেক্সট বিশ্বকাপটা আসলে কবে আসবে বলে আপনারা? এই যে আপনি কথাটা বললেন, আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলিই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? আমার আশ্চর্য কাহিনী, যাই দিয়ে বানায়। এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে না হয়ে গেছে। অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক, বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা, না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে।